যত সখাগণ শ্রীরাম সুদাম নাম বসুদাম আজ কানাইকে ডাকছে, কানাই ও ভাই কানাই তুই এখনো মায়ের কোলে ভাই, দেখ 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 কত বেলা হয়ে গেল, চল ভাই গোচারণে যাবি না? আজ কানাই মা যশোদাকে বলছে, মা আমায় সুন্দর করে সাজিয়ে দাও, আমি গোচারণে যাব। আজ মা যশোদা সুন্দর করে কানাইকে আমার সাজিয়ে দিলেন। ভাবটি কেমন? আরে ই লোকাতি লোক ভালে সাজাতে লাগিল মা, বলে কত যত্ন করে মা যশোদা আমার সাজা দিল, মা আমার সাজা দিল। ও গো আই গো তোরা দেখে যা, ওরে অলকা তিলক ভালে সাজাতে লাগিল, অলকা তিলক ভালে সাজাতে লাগিল, অলকা তিলক ভালে সাজাতে লাগিল। হাতেতে কঙ্কন দিল চরণে নপুর, হাতেতে কঙ্কন দিল চরণে নপুর, ওই হাতেতে কঙ্কন দিল চরণে নপুর। সাজাতে লাগলো, সাজাতে লাগলো, আজ সাজাতে লাগলো। গোপাল করে লয়ে মা সাজাতে লাগলো, ওই গোপাল করে লয়ে মা সাজাতে লাগলো, গোপাল করে লয়ে মা সাজাতে লাগলো, গোপাল করে লয়ে মা সাজাতে লাগলো, গোপাল করে লয়ে মা সাজাতে লাগলো। সুন্দর করে মা যশোদা কানাইকে সাজিয়ে দিলেন, হাতে কঙ্কন পরিয়ে দিলেন, মস্তকে চূড়া পেলে দিলেন, গলায় বনফুলের মালা দিলেন, চরণে নূপুর পরিয়ে দিলেন। গোবিন্দ আমার ননি খেতে ভালোবাসতেন, একটু ননি খাইয়ে দিলেন, আর একটি ননি গোপালকে সাজিয়ে দিলেন। এবার গোপাল চলেছেন কোথায় না গোচারণে, নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে যাচ্ছেন, একটা দুটো নয়, লক্ষ ধেনু, ধেনু শব্দে গরু, একটা দুটো নয়। তা আপনাদের মনে তো প্রশ্ন জাগতে পারে যে কানাই রাজার ছেলে হয়ে গরু চড়াবে, প্রশ্ন জাগে তো। তিনি জগৎকে শিক্ষা দিলেন, আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরকে শেখানো না যায়। তিনি জগৎকে কি শিক্ষা দিলেন? যে বাবার সম্পত্তি ছেলের বাঁচিয়ে রাখা কর্তব্য। তো চাইলে চারটে চাকর রেখে দিতেই পারত, দেখে দিল চাকর রেখে দিল, ঠিক মতন সে ডিউটি করলো না, আজকে 4টে করে ঢুকলো না, কাল 10টা ঢুকলো না, এইভাবে তো আস্তে আস্তে সম্পত্তি শেষ হয়ে যাবে। তাই তিনি নিজে যেতেন গোচারণে। ভাবটি কেমন গো? ছোটি ছোটি छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो सो छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटो सो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटी छोटी ग्वाल, छोटी छोटी मेरो मदन गोपाल। काली काली गैया गोरे गोरे ग्वाल, काली गैया गोरे गोरे ग्वाल, काली काली गैया गोरे गोरे ग्वाल, काले काले गैया गोरे गोरे ग्वाल। श्याम बरन मेरो मदन गोपाल। अरे श्याम बरन मेरे मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटो छोटो मेरो मदन गोपाल। छोटी छोटी गैया
छोटी छोटी बाल छोटी से छोटी मेरे मदन गोपाल गोरे गोरे गैया काली काली गैया गोरे गोरे ग्वाल कादे कादे कैया गोदे गोदे ग्वाल घास खाए गैया दूध पीबे ग्वाल ओए घास खावे गैया दूध पीबे ग्वाल घास खाए गैया दूध पीबे ग्वाल खावे गैया दूध पीबे ग्वाल माखन खाए मेरो मदन गोपाल हो माखन खावे मेरो मदन गोपाल छोटी छोटी गैया हरि बोल छोटी गैया छोटी छोटी बाल छोटी से छोटी मेरे मदन गोपाल ओ छोटी छोटी गैया छोटे छोटे पाल छोटो छोटो मेरो मदन गोपाल मेरो मदन गोपाल ओ मदन गोपाल मेरो मदन गोपाल ओ छोटो छोटो मेरो मदन गोपाल ओ छोटो छोटो मेरो मदन गोपाल ओ छोटो छोटो मेरो मदन লাল কি জয়। এইভাবে নবলক্ষ ধেনু ছেড়ে দিয়ে আজ শ্রীদাম সুদাম দাম বসুদাম তারা বিনোদ খেলা খেলছে আজ বিনোদ 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 খেলে ওদের কানা ওদের বিনোদ 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 খেলে বিনোদ বিনোদ সাজে আজ বিনোদ চূড়াতে বিনোদ চূড়া বলেতে বনমালা আমার বিনোদ চড়া বিনোদ চড়া ওরে বিনোদ কপালে বিনোদ তিলক দেখো কানাই আমার বিনোদ 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 দেখো বিনোদ বিনোদ সাজে তারা বিনোদ খেলায় মেতেছে তারা বিনোদ খেলায় মেতেছে তারা বিনোদ খেলায় মেতেছে বিনোদ খেলায় মেতেছে বিনোদ 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 খেলে বিনোদ খেলায় মেতেছে তারা বিনোদ 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 খেলায় মেতেছে বলে বিনোদ খেলায় মেতেছে রে বলে বিনোদ খেলায় মেতেছে রে তারা বিনোদ 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 খেলায় বিনোদ 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 খেলে তারা বিনোদ 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 খেলায় বিনোদ 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 খেলে বিনোদ খেলায় মেতেছে রে বিনোদ 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 খেলে বিনোদ খেলায় মেতেছে রে বিনোদ খেলায় মেতেছে রে এইভাবে বিনোদ খেলা খেলতে খেলতে কানাইয়ের আমার খেলা ভালো লাগছে না কানাইয়ের ভালো লাগছে না কেন গো না কানাইয়ের ওই রাধা রানীর কথা মনে পড়ে গেছে তাই তার খেলা মনে লাগছে না ভালো তাই তিনি কি করলেন বংশীটা বের করে বংশীতে ধ্বনি দিতে লাগলেন তাই তিনি বংশীটা বের করে বংশীতে ধ্বনি দিতে লাগলেন যেই না বংশীতে ধ্বনি দিতে লাগলেন হরি বল
ধ্বনি দিতে লাগলেন। ওই বংশীর ধ্বনি শুনে আমাদের রাধা রানী রাধা রানী পাগলিনী পাগলিনী উন্মাদের মতন যমুনার তটে ছুটে এলে, ছুটে জল ভরিবার ছলনা করে চলো না করে আজ ললিতা বিশাখাকে বলছে, শ্রীমতী রাধারানী দেখ 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 দেখ, যখন তখন যে গোবিন্দই আমার এই বাঁশি বাজায়, বাঁশি বাজায় আর বাঁশি শুনে আমি ঘরে থাকতে পারি না, আকুল পাকুল করে আমার মনটা কতক্ষণে গিয়ে আমার গোবিন্দর সাথে আমি দেখা করি। দেখা করে বল 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 ললিতে বল, বিশাখা বল, তোরাই বল, ওই কানাই যখন তখন বাঁশি বাজাবে আমি তখন কি আসতে পারি? কারণ আমারও তো একটা সংসার রয়েছে, আমি তো সংসার করি, আমারও তো ঘরে শাশুড়ি রয়েছে, ননদি রয়েছে, আমার স্বামী রয়েছে। আমি তো চেয়েছিলাম সারা জীবন ওই কৃষ্ণের চরণের দাসী হয়ে থাকি, কিন্তু আজকে তো তারই দোষে আমি আজকে অন্যর ঘরের বউ। এই গল্পটা একটু বলে দিই, না বললে বুঝতে পারবেন না। সত্য যুগে সুতপা মুনি বলে একজন মুনি ছিলেন। তিনি বিষ্ণুদেবের আরাধনা করতেন। বিষ্ণুদেবের আরাধনা করতে করতে বিষ্ণুদেব প্রসন্ন হলেন। তাই একদিন বিষ্ণুদেব এসে বলছেন, বলো সুতপা মুনি, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, বলো তুমি কি বর চাও? বলছে, প্রভু যদি বর দিতেই হয় তাহলে আমাকে বর দেন আপনার ওই লক্ষ্মীকে। বলে অসম্ভব। হ্যাঁ গো, কেউ কারো বউকে চাইলে দেবে? বউকে চাইছে। হ্যালো বল যদি বর দিতে হয় আপনার ওই স্ত্রী লক্ষ্মীকে আমায় দেন। বলে অসম্ভব, এ হতে পারে না, এ হতে পারে না। তো হতে পারে না, তাহলে বর দিতে হবে না। চলে গেলেন বিষ্ণুদেব। আবার সুতপা মুনি আবার বসলেন তপস্যায়। আবার যেই না তপস্যায় বসলেন, আবার তপস্যায় বসে সন্তুষ্ট হয়ে তিনি সন্তুষ্ট হয়ে আবার এলেন। বলে, বলো সুতপা তুমি কি বর চাও? বললো, যদি বর দিতে হয় তাহলে আপনার ওই লক্ষ্মীকে দেন। তাহলে আপনার ওই লক্ষ্মীকে দেন। বললো, তথাস্তু, তবে এই জন্মে নয়, আগামী জন্মে, দাপর জন্মে, যখন আমি শ্রীকৃষ্ণ লীলা করব বৃন্দাবনে গিয়ে, তখন তুমি হবে সুতপা মুনি, তুমি হবে আয়ন ঘোষ, আর রাধা রানী হবে তোমার স্ত্রী। দাপর যুগে আজ আয়ন ঘোষের ঘরণী হয়েছেন ওই শ্রীমতী রাধা রানী। তো বল বল, আমি তো চেয়েছিলাম সারা জীবন তার দাসী হয়েই থাকবো, কিন্তু তারই কারণেতে আজকে আমাকে পরঘরের স্ত্রী হতে হয়েছে। তাই বলছে, ললিতা গো ও ললিতা, ওকে আজ চলে যেতে বল না, ও ললিতে, ও ললিতে, ওকে আজ চলে যেতে বলে না ললিতে, ওকে আজ চলে যেতে বলে না ললিতে, ওকে আজ চলে যেতে বলে না। ও ঘাটে জল নিতে যাব না, যাব না, ও ঘাটে জল নিতে যাব না, যাব না, ও ঘাটে জল নিতে যাব ও ঘাটে জল নিতে যাব না, যাব না, না, যাব না, ওকে আজ যেতে বল না, ওকে আজ চলে যেতে বল না। ওকে আজ চলে যেতে, ওকে আজ চলে যেতে বলে না ললিতে, ওকে আজ চলে যেতে বলে না ললিতে, ওকে আজ চলে যেতে বল না। দিবালোকে ও আমার নাম ধরে ডাকে, দেবালোকে जो আমার নাম ধরে ডাকে, দিবালোকে ও আমার নাম ধরে ডাকে,
লোকে আমার নাম ধরে ডাকে সকলে আমায় দোষে ও সাধু সাজে 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 ওরে সকলে আমায় দোষে ও সাধু সাজে আমি কি তার হাতের খেলা ও কে আজ চলে যেতে বল না কে আজ চলে যেতে বল না ওকে আজ চলে যেতে ওকে আজ চলে যেতে ওকে আজ চলে যেতে বলে না ললিতে ওকে আজ চলে যেতে বলে না ললিতে ওকে আজ চলে যেতে বলে না ললিতে ওকে আজ চলে যেতে বলে না নিশিরাতে বাঁশি তার সিঁজ কাঠি হয়ে নিশিরাতে বাসিটা সিঁধ কাঠি হয়ে নিশিরাতে বাঁশি তার সিঁজ কাঠি হয়ে ওই নিশিরাতে বাঁশিটা শির কাঠি হয়ে আজে আসি চুপি চুপি বাজে রয়ে রয়ে আশেপাশে চুপি চুপি পাতে রয়ে রয়ে ঘরে এসে বাজে বাঁশি বাজে রয়ে রয়ে ঘরে এসে বাজে বাঁশি বাজে রয়ে রয়ে যখনই ডাকবে সে তখনই যেতে হবে 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 আমি কি তার হাতের খেলা বলো ওকে আজ চলে যেতে বল বলো ওকে আজ চলে যেতে বল ওকে আজ চলে যেতে ওকে আজ চলে যেতে ওকে আজ চলে যেতে বলে না ললিতে ওকে আজ চলে যেতে বলে না ললিতে ওকে আজ চলে যেতে বলে না ললিতে বল বল ললিতে বল ও যখন তখন বাঁশি বাজাবে আমাকে তখনই আসতে হবে আমার ঘর আছে সংসার আছে সেই সব ছেড়ে আমি আসি কি করে বলতো তখন বড়াই বুড়ি বলছে তুই চিন্তা করিস না চল আমার সাথে চল আমি গিয়ে তোর গোবিন্দের সাথে তোকে দেখা করিয়ে দেবো আজ বহুদিন তোর হয়নি তো দেখা তাই যে বড়াই বুড়িকে নিয়ে যমুনায় জল ভরতে আসছেন ভাবছি কেমন ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে ও রাধে রাধে তোমায় এই রাধে তোমায় বারে বারে করে গোমানা যমুনাতে জলানিতে একলা যেও না বাদে বাদে রাধে বাদে বাদে রাধে তোমায় কোটি গো মানা যমুনাতে জলানি লাগিও না রাধে তোমায় এই রাধে তোমায় বারে বারে করে গোমানা যমুনাতে জলানিতে একলা যেও না গোলাপে তোমায় বারে বারে করি যে মানা যমুনাতে জলানিতে একলা যেও না ও রাধে হরি বল হরি বল ও রাধে ও রাধে ও রাধে যমুনাতে যাই গো রাধে নুপুর বাজে পায় অষ্টসখী মিলে আমার রাধারে সাজায় যমুনাতে জলানিতে নপুর বাজে পাই অষ্টসখী মিলে আমার রাধারে সাজায় যমুনাতে এই যমুনাতে যাই গো রাধে নুপুর বাজে পায় অষ্টসখী মিলে আমার রাধারে সাজায় যমুনাতে জলানিতে নপুর বাজে পাই অষ্টসখী মিলে আমার রাধারে সাজায় ও রাধে হরি বল হরি বল ও রাধে 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 ও রাধে
বিশাখা, চম্পকলতা, চিত্রদুঙ্গা সবাইকে নিয়ে আজকে বড়াই বুড়ি চলেছেন যমুনায়। বড়াই বুড়িকে আজকে মনের দুঃখ জানাচ্ছেন রাধামতি। কি বলছেন? তুমি শোনো বুড়ি মা, তোমারে জানাই আমারও মনের দুঃখ। ও গো বুড়ি মা, বুড়ি মা গো, শোনো বলি মা, তোমারে জানাই আমারও মনের দুঃখ। আমি সারা দিবানিশি আমি সারা দিবানিশি কৃষ্ণ নামে ভাসি লাহেরি চাঁদে মুখ গো, লাহেরি চাঁদে মুখ। ও গো বুড়ি মা, বুড়ি মা গো, আমি সাদা নিশি কৃষ্ণ নামে ভাসি, আমি সাদা নিশি কৃষ্ণ নামে ভাসি। ও চাঁদি মুখ নাহি হেরি, আমি কহনে না কলি কথা বধু গো, কহনে না কলি কথা। বলো বলো বুড়ি মাই কারে জানাবো, বলো বড়ি মায় আমি কানে জানাবো, মনের দুঃখ কারে জানাবো। ও গো বলো বলি মায় কাঁদে জানাবো, তুমি ছাড়া আমার কে ভাই আছে, বলো বলো বুড়ি মা কারে জানাবো। বলে তুমি ছাড়াই আমার কি ভয় আছে, বলো বলি মা কাঁদে জানাবো। বলো বুড়ি মা বলো আমার এই মনের দুঃখ আমি কারে জানাবো। রাধে তুই অত চিন্তা করিস না, তুই চল আমি তোর গোবিন্দের সাথে আজ দেখা করাবই করাবই করাবো। এই বলে রাধারানীকে নিয়ে যমুনায় এলেন। এবার সব সখীগণ মিলে জল কেলি করছেন, স্নান করছেন। রাধারানী আমার এক পাশে গিয়ে ওই কদম্ব বৃক্ষের তলায় বসে বসে কাঁদছেন। ওগো প্রাণ বধূ কতদিন তোমার দেখা পাইনি, কতদিন তোমার দেখা পাইনি, একবার সে দেখা দাও হে প্রাণ গোবিন্দ। প্রাণ গোবিন্দ আমার। এইভাবে রাধারানী কাঁদছেন আর বলছেন একই রাধে এখানে বসে বসে তুই কাঁদছিস, সব সখীদের জল কেলি হয়ে গেল, স্নান হয়ে গেল, তুই এখানে বসে বসে কাঁদছিস। চল 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 যমুনায় চল। যেই না রাধা রানীকে যমুনায় নিয়ে এসেছেন, রাধা রানী এইবারে জল কেলি করছেন, স্নান করছেন। এদিকে গগনে আর বেলা নেই, শ্রীদাম সুদাম দাম বসুদাম কানাইকে ডাকছে, কানাই দেখ ভাই দেখছে দেখ, গগনে আর বেলা নেই, গাভীগণকে ফেরা। এবার অত অত গাভীগণকে কি ফেরানো যায়? যেই না কানাই আমার বংশীতে ধ্বনি দিতেন, গাভীগণ তখন পৃষ্ঠ দেশে পুচ্ছ করে বাড়ির দিকে রওনা হয়। এদিকে রাধারানী যমুনায় জল কেলি করছেন, ওই দিক থেকে গোবিন্দ নবলক্ষ ধেনু নিয়ে ফিরছেন। ও ধেনু ফিরা রে ফিরা রে ও ভাই কানা, গগনেতে চেয়ে দেখো আর বেলা কেন ফেরা ফিরা রে যদি ভাই কানাই, গগনেতে চেয়ে দেখ আর বেলা নাই। ফিরা
ভাই কানা ও ধেনু ফিরা ফিরা রে ওরে ভাই কানাই গগনে বেলা নাই দেখলে রে আনাই আরে ঘরে আছে মা যশোদা খেতে দেবে না কানাই খেতে দেবে না ওরে ঘরে আছে মা যশোদা খেতে দেবে না কানাই খেতে দেবে না আরে ঘরে আছে মা যশোদা খেতে দেবে না রে কানাই খেতে দেবে না ওই ঘরে আছে মা যশোদা খেতে দেবে না কানাই খেতে দেবে না ফিরা ফিরা রে ও ভাই কানা গগন থেকে দেখো আর বেলা নাই যেন ফিরা ফিরা রে ওরে ভাই কানাই গগনে চেয়ে দেখে আর বেলা নাই ফিরা রে ওরে ভাই কানাই গগনে চেয়ে দেখি আর বেলা নাই ফিরা ফিরা রে ওরে ভাই কানাই গগনে চেয়ে দেখে আর বেলা নাই নবলগ্ন ধেনু নিয়ে কানাই ফিরছেন ললিতাকে বিশাখাকে ডেকে বলছে দেখ দেখ এখনো তো বধূ আমার কিছু বললো না বলবে কি করে মানে কানাই দাদা রয়েছে না কাছে বলাই দাদা কানাইয়ের কাছে তো দাদার সামনে তো আর কিছু বলা যায় না তাই দাদার সামনে কিছু না বলে হাত দিয়ে বুঝিয়ে দিলেন তখন ললিতা বলছে দেখ 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 ওই দেখ তোর গোবিন্দ কেশে হাত দিয়ে বুঝিয়ে দিল তুই আজকে কেশর কুঞ্জ সাজিয়ে রাখবি আজ তোর কুঞ্জে গোবিন্দ যাবে ও তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে আর বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সরে আর বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সরে আরে জৈবন বসন্ত অমর থাকতে দেয় না ঘরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে আর আতর গোলাপ ছুয়া চন্দন ছিটায় দাও ঘরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটিয়ে দাও ঘরে আতর গোলাপ ছুয়া চন্দন ছিটিয়ে দাও ঘরে আতর গোলাপ চুয়া চন্দন ছিটিয়ে দাও ঘরে সাজাও গো ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে ওরে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে তোমরা কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণ না আসিতে পারে কুঞ্জ সাজাও গো আজ আমার প্রাণনাথ আসিতে পারে আজ রাধারানী সুন্দর করে কুঞ্জ সাজিয়ে রাখলেন আজ ললিতা বিশাখা বলছে রাধে কিভাবে সাজিয়ে একটু বল আমি প্রধুর লাগিয়া সেজ বিছানো গাঁথিন ফুলের মালা আমি বধুরা নাগিয়া বধুরা নাগিয়া আমি বধুরা নাগিয়া শ্বেত বিছানো গাথিন ফুলের মালা ধূপ জ্বালেন প্রদীপ জ্বালেন মন্দির হইবে আলায়া আমি ধূপ জ্বালিন দীপ জ্বালিন মন্দির হইল আলা ধূপ জ্বালেন প্রদীপ
জ্বালিন মন্দির হইলে আলা। দীপ জ্বালিনু দীপ জ্বালিনু মন্দির হইল আলা। আজি প্রাণ বধূ আমার আসিবে বলে, প্রধান বধূ আমার আসিবে বলে, প্রাণ বধূ আমার আসিবে বলে, প্রধান বধূ আমার আসিবে বলে, জ্বালিন প্রদীপ জ্বালিন প্রাণ বধূ আমার আসিবে বলে, আমার দীপ জ্বালিন প্রদীপ জ্বালিন প্রধান বধূ আমার আসিবে বলে, জ্বালিন প্রদীপ জ্বালিন প্রাণ বধূ আমার আসিবে বলে, আমি দীপ জ্বালিন প্রদীপ জ্বালিনু প্রধান আমার প্রধান বধূ আসিবে বলে, ধূপ জ্বালিনু দীপ জ্বালিনু প্রধান বধূ আসিবে বলে, ধূপ জ্বালিনু দীপ জ্বালিনু প্রধান বধূ আসিবে বলে। আজ সুন্দর করে রাধারানী কুঞ্জ সাজিয়ে বসে রেখেছে। এবার রাধারানীর কুঞ্জে আজকে আমার প্রাণ গোবিন্দ যাবেন। প্রাণ গোবিন্দ কি করেছে? রাধারানীর কুঞ্জে বংশীর ছিদ্রগুলোকে বন্ধ করে দিয়ে আর মাথার পায়ের নূপুরগুলো খুলে নিয়ে নিয়েছেন। পায়ের নূপুরগুলো খুলে তিনি চূড়াতে মাথায় তুলে নিয়েছেন আর বংশীর ছিদ্রগুলো বন্ধ করে দিয়ে বগল চাপা করেছেন। কেন? যাতে আমি রাধারানীর কুঞ্জে যাব এরা বেজে না ওঠে। তো এই রাধারানীর কুঞ্জে যেতে গেলে পাশে ওখানে চন্দ্রাবলীর কুঞ্জ পড়ে। এবারে পায়ের নুপুরটা খুলে, চরণের নুপুর খুলে মস্তকে চূড়া বেঁধে নিয়েছেন। দেখো 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 ওখানে ঝগড়া লেগে গেছে। ঝগড়া না না, ওখানে ঝগড়া নাই, ঝগড়াটা হচ্ছে এখানে নুপুরে আর চূড়ার মধ্যে ঝগড়া হচ্ছে। চূড়া বলছে নুপুর, তুই তো থাকিস ওই পায়ে, আজকে তুই চলে এলি ওপরে। বলে দেখ চূড়া, তুই বেশি বাড়াবাড়ি করিস না। আজ প্রভু আমায় ওপরে তুলেছে তাই আমি ওপরে এসেছি, নাই তো আমি তো প্রভুর চরণই ভালোবাসি। এই প্রভুর চরণ পাওয়ার জন্যে যুগ যুগ ধরে কত সাধু ঋষি মুনিগণ তপস্যা করছে তার চরণ পাওয়ার জন্যে। আমি তো তার চরণেই থাকি, আর তুই তো তার চরণ থেকে বঞ্চিত হয়ে গেলি। তুই তো তার চরণ কোনোদিনও পেলি না। চূড়ারে তোর কপাল মন্দ, পেলি না গোবিন্দের চরণ। চোরারে করে গোপাল মন্দ, পেলি না গোবিন্দের চরণ। চূড়ারে তোর কপাল মন্দ, পেলি না গোবিন্দের চরণ। চূড়ারে তোর কপাল মন্দ, পেলি না গোবিন্দের চরণ। আমি কত ভাগ্যবান, পেলাম প্রভুর রাঙা চরণ। বলে আমি কত ভাগ্যবান, পেলাম গোবিন্দ রাঙা চরণ। বলে আমি কত ভাগ্যবান, পেলাম প্রভুর রাঙা চরণ। আমি কত ভাগ্যবান, পেলাম প্রভুর রাঙা চরণ। চূড়ারে তোর হরি বল হরি বল। পেলি না গোবিন্দ চরণ। চোরারে তোর ভাগ্যবতী,